জঙ্গিবাদ যেমনটি স্যার উল্লেখ করেছেন যে এর দ্বারা আলেম সমাজ দুই দিক থেকে আক্রান্ত হচ্ছে। একদিকে যে সমস্যাটি, যেই ভুল মাফহুম বা ভুল বুদ্ধি একদল পথভ্রষ্ট মুসলমানদেরকে আক্রান্ত করছে, সেটি অন্যদিকে সার্বিকভাবে সকল আলেম ওলামাদেরকে আবার দোষারোপ করা। সেজন্য আমাদেরকে এই দুই ধারায় কাজ করতে হবে, এই দুটো অ্যাঙ্গেল থেকে আমাদের যে আলেম সমাজকে কাজ করতে হবে। প্রথমেই এই সকল মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে আমাদেরকে সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। সাথে সাথে যারা এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে ব্যবহার করে আলেমদের উপরে চাপিয়ে দেয়া, ইসলামকে প্রতিহত করার চেষ্টা করছে, সেটাকেও মোকাবেলা করতে হবে। সেজন্য প্রথমেই আসলে জঙ্গিবাদ বা জঙ্গি এই শব্দটি মূলত আসলে সঠিক পরিভাষা নয়। জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর সেখান থেকে জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। সুতরাং আমাদের দেশের সেনাবাহিনী, তাদেরকে কি তাহলে জঙ্গি বলা হবে? এই প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন মাওলানা কামাল উদ্দিন জাফরি ওনার সাক্ষাৎকারে। সেজন্য বলা উচিত যে উগ্রবাদী অথবা চরমপন্থী, অথবা বলা উচিত যে কোনো এই পরিভাষাগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি। চরমপন্থী হতে পারে, উগ্রবাদী হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ। যে ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করবে, কোনো আত্মাকে হত্যা করা ব্যতীত, অথবা পৃথিবীতে ফিতনা, ফাসাদ সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে, আল্লাহ তাআলা ফাসাদ শব্দ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আলো বলছেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। সেজন্য বিশৃঙ্খলা যেখানে সৃষ্টি হয়, ফাসাদ যেখানে সৃষ্টি হয়, সে থেকে ইসলাম বারণ করেছে। এজন্যই আমরা দেখতে পাই যে মুক্তি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আলা ইয়াসির সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ইয়াসির পরিবারকে যত নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুতি হচ্ছে জান্নাত। সেজন্যই এই পরিস্থিতিগুলোকে আমাদের মনে রাখা উচিত যে এখন আমি কোন পর্যায়ে অতিবাহিত করছি, এই পর্যায়ে আমার কর্মপন্থা কী হওয়া উচিত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেজন্য বলেছেন, ক্রমধারা অবলম্বন। কোরআনে কারিমের আয়াতগুলো নাসখ হওয়ার ব্যাপারে ওনার ভিন্নমত রয়েছে। উনি বলছেন যে পরিবেশ পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট দেশের জন্য, সংশ্লিষ্ট পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট আয়াত প্রযোজ্য। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই বলতেন যে মদ হারাম, লোকেরা হারাম হিসেবে গ্রহণ করত না। যখন ঈমান তাদের অন্তরে প্রতীত হয়েছে, তখন এই বিধিবিধানের আয়াতগুলো এসেছে, যেখানে ক্রমধারা অবলম্বন প্রয়োজন। সেজন্য এই দৃষ্টিভঙ্গিগুলোকে শুদ্ধ করার জন্য এই কথা বোঝাতে, তাকফির মুআয়্যান, তাকফির মুতলাক, যারা কোনো একটি কুফর দেখলেই হুকুম লাগিয়ে দেন যে অমুক কাফের, আর হুকুম লাগিয়ে দিয়েই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলা শুরু করেন যে যেখানেই পাও কাফেরদেরকে সেখানেই হত্যা করো, নাউযুবিল্লাহ। তাহলে এই টাইপের বুঝ যারা বুঝেন, আলেমরা এই বিষয়ে সাবধান করেছেন যে কাউকেই কাফের ফতোয়া দা রাইটস ইসলাম এই যে কোনো আলেমকে দেন নাই। এর জন্য যথাযথ অথরিটি রয়েছে, এর জন্য বিচারক রয়েছে, সেটি প্রমাণ হতে হবে, তাকে তওবার আহ্বান করতে হবে। সেজন্য এই বিষয়গুলোকে সাবধান করতে হবে। অনুরূপভাবে কুফরকে কুফরি বলতে হবে, যেন কেউ কুফরের মধ্যে পতিত হয়ে না যায়। যদি কুফরকে কুফর বলা না হয়, শিরকে শিরক বলা না হয়, তাহলে এই আলেম সমাজ উম্মার সাথে খেয়ানত করলো, উম্মাকে সঠিক দিক নির্দেশনা প্রদান থেকে তারা বিরত থাকতো। অথচ আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, তারা উম্মতের জন্য বয়ান করবেন, কোন কিছু গোপন করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবায়্যিনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের কাছ থেকে তারা অবশ্যই বর্ণনা করবে, গোপন করবে না। সেজন্যই নাহক কথা কোন অবস্থাতেই বলা যাবে না, এমনকি নাহক কথা নির্যাতনের মুখেও বলা যাবে না। হক কথাই বলতে হবে। হক যদি বলা না যায়, তাহলে অন্ততপক্ষে চুপ থাকা উচিত, এরপরেও নাহক কথা, অসত্য কথা বলা যাবে না। সেজন্যই প্রিয় ভাইরা, যে এই
যদি আমি আলোচনার প্রথম অংশে যে বিষয়গুলোর দৃষ্টি আকর্ষণ করলাম, বিশেষত আমাদের ভাই উল্লেখ করেছেন যে গ্রন্থ রচনার কথা, মদিনা ইউনিভার্সিটিতে এই সংক্রান্ত রিসালা এর চেয়ে আরও বেশ কয়েক বছর আগে হয়ে গিয়েছে। হুকম খুতুরাতিল তাকফির এই ধরনের একটি পরিভাষা আমার কাছে বইটি থাকতে পারে। সেজন্য এই বইগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, অনুবাদ করতে হবে, প্রচার করতে হবে আল্লাহর জন্য, কাউকে খুশি করার জন্য নয়, পরিস্থিতি শুধুমাত্র সেজন্যই নয়, এই করার কারণে সরকার আমাদেরকে বাহবা দিবে সেটাও হয়তো বা নয়, কিন্তু উম্মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আল্লাহ যে প্রতিশ্রুতি নিয়েছেন সেই প্রতিশ্রুতি আমরা যেন আদায় করতে পারি সেজন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয় যে অংশ, আমাদের উপরে যে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, এই অপবাদকে প্রতিরোধ করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে তোলা, ঈমানি উখুওয়া এটাকে জাগ্রত করে তোলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছেন পরস্পর ভাই ভাই। অন্য এক দলের আলেমরা যখন নির্যাতিত হচ্ছেন, আমি তখন আনন্দ প্রকাশ করছি, উল্লাস করছি, তখন এর ধরনের স্ট্যাটাস দিচ্ছি যে অমুক তো ধরা খেয়ে গেল, আমি খুশি হচ্ছি। এই যদি হয় আমার অবস্থা, আগামীকাল যখন আমার অবস্থা, আমাকে যখন পর্যায়ক্রমে পাকড়াও করা হবে, তখন আমার জন্য কান্নার কোনো লোক পাওয়া যাবে না। সেজন্যই বুঝতে হবে শত্রু এবং মিত্র কারা। শত্রু এবং মিত্র বুঝেই সে ধরনের আমাদেরকে উম্মার জন্য নসিহামূলক আমাদেরকে অবস্থান গ্রহণ করতে, ওয়ালা এবং বারা আমাদেরকে জানতে হবে। ওয়ালা এবং বারা যদি শত্রু এবং মিত্র যদি না চিনি, ইসলামী আকীদাই আমরা জানতে পারলাম না। সেজন্যই প্রিয় ভাইয়েরা, যে দেখা যাচ্ছে যে কোনো ধরনের প্ল্যাটফর্ম যেটি উম্মাকে বিভক্ত করে দেয়, এ ধরনের সকল ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকবে। ইবনে তাইমিয়া বলেন, যদি প্ল্যাটফর্মের কোনো সভাপতি নাও থাকে, যদি সে দৃষ্টিভঙ্গির সভাপতি সেক্রেটারি নাও থাকে, তাহলেও সেটি একটি দল। যেমন বিভাজন করা, আমি আলিয়া, আমি কওমি, আমি অমুক, আমি তকমুক। শুধু তাই নয়, আমরা জানি মুহাজির এবং আনসার এ দুটি ইসলামী পরিভাষা, এবং এ দুটি কোরআন এবং হাদিসে এই পরিভাষাগুলোর বারবার এগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু যখন এই মুহাজির এবং আনসারদের মধ্যে কোনো এক বিষয়ে দ্বন্দ্ব লেগে আনসার সাহাবী ইয়াল আনসার, আনসারী সাহাবীদেরকে ডেকে বললো মুহাজিরদের বিরুদ্ধে ছুটে আসো লড়াই করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা দাওয়াল জাহিলিয়াহ, এটি হচ্ছে জাহিলি দাওয়াত। অথচ আনসার এবং মুহাজির ইসলামী পরিভাষা। সেজন্যই যেই পরিভাষা উম্মার মধ্যে ফরকা তৈরি করে, বিভাজন তৈরি করে, এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। বরং হতে হবে ইখওয়ালিল্লাহ, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই, লা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না। তাকে জুলুমের সামনে কিভাবে ছেড়ে দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো মুসলমানকে যদি পানিতে ডুবে যেতে দেখো আর তুমি যদি তাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা না করো, তাহলে তোমাকে দিয়ত দিতে হবে, তোমাকে রক্তমূল্য পরিশোধ করতে হবে। এই যদি হয় একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভ্রাতৃত্ব দায়িত্ব আল্লাহ রাসূলের বাণীতে, তাহলে কিভাবে মুসলমানদের প্রতি আমার ভাইয়ের উপর নির্যাতন আসবে? একজন আলেমকে ধরে নিয়ে যাবে, একজন মানুষকে ফাঁসিতে চড়ানো হবে। আমরা কিভাবে আমরা আমাদের মন না কেঁদে পারবে? পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হবে সেখানে আমাদের জন্য আগে আসতে হবে, সঠিক জ্ঞান আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদেরকে ফিকহুল আউলাউইয়া জানতে হবে যে কোন কাজটি কখন করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে আমরা বারবার সিদ্ধান্ত গ্রহণে ভুল করব। যারা এই পরিস্থিতিগুলোকে অনেক সময় ভিন্নভাবে ভিন্ন খাতে ব্যবহার করা হয়, যখন পরিস্থিতির শিকার হয়ে কোনো আলেম কোনো একটি গর্হিত কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে তাকে, পরিস্থিতির শিকার হয়ে, আর এটাকে নিয়ে যদি আমি রাজনীতি করি, মিডিয়াতে প্রচার করি, আমি হয়তো বুঝতেও পারতেছি না যে আমি আসলে ব্যবহৃত হচ্ছি, আমি আসলে ইসলামের এবং মুসলমানদের ক্ষতি করছি। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল এই মুহূর্তে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যখন মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হাত কাটার, চুরি করলে হাত কাটার হদ এটি রহিত করে দিলেন। এখন দেখেন, আপনি যদি এই স্থগিত করে দিলেন, যদি তিনি এটা করেন এই অ্যাঙ্গেল থেকে না দেখে, যদি শুধুমাত্র এই ঘটনাটাকে আপনি আলাদাভাবে নিয়ে দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু চুরি করলে হাত কাটা স্টপ করে দিয়েছেন, বলেন তো যদি ওমরের নামটা অনুজ্জ্ব রেখে যদি কোনো এক লোক, কোনো এক খলিফা বা কোনো এক মুসলিম শাসক এরকম কাজ করেছে, আপনারা বলেন সে কি খলিফা হতে পারে? এই যদি হয়, এইভাবে যদি উপস্থাপন করা হয়, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা, তার চেয়ে ইসলামের জন্য আন্তরিক আর কেউ নেই, কিন্তু তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি হচ্ছে সিয়াসা শারঈয়া, ইসলামের রাজনীতি, এটা হচ্ছে ফিকহুল আউলাউইয়া, এটা বুঝা আলুলু। আপনারা আরেকটু পরিস্থিতি যদি জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে আবু লুলু আল মাজুসি। যেদিন আবু লুলু আল মাজুসি
ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, এর পরদিন বা এর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে আবু লুলুর ছেলেকে হত্যা করে ফেলেন। এখন বিচারকের কাছে যদি বিচার আসে, কাদি আল সাহাবি যিনি বিচারক, তার দরবার যদি এই বিচার উত্থাপন করা হয়, তাহলে বিচার হচ্ছে হত্যার শাস্তি হত্যা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের উপরে এখন হাদ কায়েম করা হবে, কিসাস নেওয়া হবে। আর যদি আপনি রাজনৈতিক পরিস্থিতিটা মাথার মধ্যে রাখেন যে গতকাল হত্যা করা হয়েছে বাপকে, একজন মাজুসিকে দিয়ে, একজন অমুসলিমকে দিয়ে, আর ষড়যন্ত্রকারীরা আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে হত্যা করাচ্ছে কিসাসের নাম করে। সেজন্য এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাধ্য করেছে সেখানে সাহাবায়ে কেরামদেরকে ভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, এই আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক গাইডলাইন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের উপর রহমত নাজিল করেন। সবচেয়ে বেশি যে বিষয়টি শেখ সাইফুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দেখুন, যখন বিপদ মুসিবত, আল্লাহর যেমন সামগ্রিক আযাব আসবে, আমি আপনি, আমার আত্মীয় স্বজন কেউ আমরা বাঁচতে পারবো না। এই উম্মতের জন্য, এই দ্বীনের জন্য যদি দরদ থাকে, এই দায়িত্ব পালন করার মতো যদি হিম্মত থাকে, তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উম্মতের কল্যাণ কামনায় কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান